ধরুন আপনি বা আপনার কোনো স্বজন বছরের পর বছর আমেরিকায় আছেন, চাকরি করছেন, পরিবার নিয়ে স্থিতিশীল জীবন। হঠাৎ একদিন ইমেইল এলো, ইয়োর ভিসা হ্যাজ বিন রিভোকড। স্বপ্ন ভেঙে চুরমার, ব্যাগ গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি। এটা কোনো কাল্পনিক গল্প নয়, গত কয়েক মাসে এটাই ঘটছে। প্রশ্ন হলো কেন, কারা এই তালিকায়, আর আমাদের মতো দক্ষিণ এশীয় দেশগুলোতে এর প্রভাব কতটা ভয়াবহ। আজকের এই ভিডিওতে জানব ভিসা বাতিলের আসল কারণ, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং আপনার কি করণীয়। সংখ্যাটা শুনলে চমকে যাবেন। 2025 সালে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসে 1,20,000-এর বেশি ভিসা বাতিল হয়েছে। আগের বছরের তুলনায় বৃদ্ধির হার 150%, এক কথায় 2.5 গুণ বেশি। তুলনা করুন, 2024 সালে বাতিল হয়েছিল 48,000, 2025 সালে কয়েক মাসেই লাফিয়ে 1 লাখ ছাড়িয়ে গেছে। মানে প্রতিদিন গড়ে প্রায় 1000 খানেক মানুষ তাদের ভিসা হারাচ্ছে। এখন প্রশ্ন, এই 1 লাখ মানুষ কারা? আসলে এটা কোনো এক শ্রেণীর মানুষ নয়, বরং বিভিন্ন ক্যাটাগরির। 1. শিক্ষার্থী ও কর্মজীবী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্যাটাগরিতে। আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি আঘাত পড়েছে ভারতীয় নাগরিকদের ওপর, বিশেষ করে যারা H-1B ভিসায় টেক কোম্পানি, মেডিকেল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করছেন। H-1B মানে হলো স্পেশালাইজড ওয়ার্কার ভিসা, মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদারদের জন্য। কিন্তু এবার এই ক্যাটাগরিতেই সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। 2. H-1B ভিসাধারীদের পরিবারের সদস্যরা, মানে H-4 ভিসাধারীরা। H-4 ভিসা মানে হলো H-1B ভিসাধারীর পরিবার, মানে স্ত্রী, স্বামী, সন্তান। আগে এটা তুলনামূলক সহজ ছিল, এখন কঠিন হয়ে গেল। অনেক পরিবার হঠাৎ করে জানতে পারছে তাদের ভিসা আর বৈধ নেই। 3. যারা নিয়ম ভেঙেছেন। DHS স্পষ্ট করে জানিয়েছে যে যেসব কারণে এদের ভিসা বাতিল হচ্ছে: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যাওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড যেমন চুরি, জালিয়াতিতে জড়িত থাকা, মাদকাসক্তি বা মাতাল হয়ে গাড়ি চালানো, কাজের শর্ত ভঙ্গ করা যেমন অন্য কোম্পানিতে অবৈধভাবে কাজ করা। মনে রাখবেন, আগে এসব ক্ষেত্রে হয়তো সতর্কতা বা সামান্য জরিমানা হতো, এখন সরাসরি ভিসা বাতিল। ভারতের পাশাপাশি চলুন জানি বাংলাদেশ ও পাকিস্তানের কি অবস্থা। DHS সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি, তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা বাতিল হয়েছে, বিশেষ করে যারা ছাত্র। কেন হঠাৎ এত কঠোর হলো আমেরিকা? ট্রাম্প 2024 সালে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে একটি ছিল, আমেরিকায় অবৈধ অভিবাসন বন্ধ করব, নিয়ম ভাঙলে কোনো ছাড় দেব না। এবং ক্ষমতায় আসার পরই তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এটা শুধু অভিবাসন নিয়ন্ত্রণ নয়, এটা একটা রাজনৈতিক বার্তা তার সমর্থকদের কাছে। বার্তাটা হলো, আমি যা বলি তাই করি। জাতীয় নিরাপত্তার দোহাই। আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS বলছে এই ভিসা বাতিল জাতীয় নিরাপত্তার স্বার্থে। তাদের যুক্তি, যারা নিয়ম মানছে না তারা দেশের জন্য ঝুঁকি। কিন্তু সমালোচকরা বলছেন অনেক ক্ষেত্রেই সামান্য ভুলের জন্য কঠোর শাস্তি দেয়া হচ্ছে। যেমন একজন ইঞ্জিনিয়ার হয়তো পার্কিং টিকিট জমা দিতে ভুলে গেছেন। আগে এটা ছোট বিষয় ছিল, এখন ভিসা বাতিলের কারণ হতে পারে। অর্থনৈতিক চাপ। কিছু বিশ্লেষক আরেকটি কারণ দেখাচ্ছেন, মার্কিন চাকরির বাজারে দেশীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা হচ্ছে। যদি H-1B ভিসায় আসা বিদেশি কর্মীদের বাতিল করা যায়, তাহলে সেই চাকরি আমেরিকানদের দেওয়া যাবে, এই হচ্ছে যুক্তি। এবার আসি আমাদের অঞ্চলে এর প্রভাব নিয়ে। ভারত থেকে প্রতি বছর সবচেয়ে বেশি H-1B ভিসা ইস্যু হয়। 2024 সালে প্রায় 75% H-1B ভিসা গিয়েছিল ভারতীয়দের হাতে। কিন্তু এখন সেই ভারতীয় ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রযুক্তিবিদরাই বেশি ঝুঁকিতে। বাংলাদেশিদের সংখ্যা ভারতের মতো বেশি না, তবে প্রভাব কম নয়। যারা আমেরিকায় পড়াশোনা বা চাকরি করছেন তাদের জন্য বার্তা পরিষ্কার, ভিসার সব শর্ত মেনে চলুন, কোনো ছোট আইন ভঙ্গ এড়িয়ে চলুন, এমনকি ট্রাফিক নিয়মও। ডকুমেন্ট সবসময় আপডেট রাখুন এবং কাছে রাখুন। ঢাকার মার্কিন দূতাবাসে এখন ভিসা ইন্টারভিউতে অনেক বেশি প্রশ্ন করা হচ্ছে এবং না দেওয়ার হারও বেড়েছে।
পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রেও ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে, বিশেষত নিরাপত্তা যাচাইয়ে সময় লাগছে বেশি। যদি আপনি ইতোমধ্যে আমেরিকায় থাকেন, তো এই পরিস্থিতিতে আপনি কি করবেন? ভিসার মেয়াদ ট্র্যাক করুন, কোনো ওভারস্টে যেন না হয়। কর্মস্থলের শর্ত মেনে চলুন, আপনার H-1B স্পন্সর কোম্পানির জন্যই কাজ করুন। আইনি সমস্যা এড়িয়ে চলুন, এমনকি ছোট ট্রাফিক টিকিটও যত দ্রুত সম্ভব সমাধান করুন। ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিন, বিশেষত যদি ভিসা নবায়ন বা স্ট্যাটাস পরিবর্তনের পরিকল্পনা থাকে। আর যদি আপনি যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে কি করবেন? সব কাগজপত্র নিখুঁত রাখুন, কোনো ফাঁক থাকলেই রিজেক্ট হবে। ইন্টারভিউতে সৎ থাকুন, কোনো তথ্য লুকাবেন না। অর্থনৈতিক প্রমাণ শক্তিশালী করুন, প্রমাণ রাখুন আপনি আপনার খরচ চালাতে পারবেন। সময় নিয়ে প্রস্তুতি নিন, এখন প্রসেসিংয়ে বেশি সময় নিচ্ছে। একটা বিষয় নিশ্চিত, আমেরিকা এখন আগের মতো সহজ নয়। এটা রাজনৈতিক কৌশলের অংশ নাকি দীর্ঘমেয়াদী নীতি, সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে যারা দক্ষিণ এশিয়া থেকে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য বার্তা: স্বপ্ন দেখুন, কিন্তু বাস্তবতা বুঝে প্রস্তুতি নিন পুরোপুরি। আর সবসময় একটা বিকল্প পরিকল্পনা রাখুন। আপনার কি মনে হয়, ভিসা বাতিলের এই ঢেউ কি চলবে নাকি থেমে যাবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও বিশ্লেষণ চান? সাবস্ক্রাইব করুন এখনই। শাকিল হোসাইন, দিনকাল ডিজিটাল।